আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজকে আমি আমার জুতার কারখানার আঠা নিয়ে কথা বলবো। আমি যে আঠা ইউজ করি সেই আঠা নিয়ে আপনাদের মাঝে আমি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আশা করি যারা নতুন কারখানা দিবেন এবং দিছেন তারা একটু হলেও উপকৃত হবেন। তো আমি যেহেতু আজ প্রায় 4.5 বছর এই জুতার কারখানায় অনেক রকমের আঠা ইউজ করেছি, তো আঠা সম্পর্কে আমি আপাতত কোনো রকমের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি নাই। এজন্য যারা নতুন আছেন এবং জুতার কারখানা দিবেন, তাই সবার উদ্দেশ্যে আমি এই ভিডিওটি শেয়ার করছি। আশা করি সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আশা করি এখান থেকে ভিডিওটি দেখে কিছু একটা আপনাদের উপকার হবে এবং উপকৃত হবেন। তো আমি আঠা সম্পর্কে বলতে গেলে, তো দেখেন আমি আপাতত দুই কানস আঠা আপাতত আজকে নিয়ে আসছি। দেখেন দুইটাই নিয়ে এখনো প্যাকেট খুলি নাই। তো এটি আপনারা দেখছেন, এটা স্টিকি, হয়তো ক্যামেরাতে উল্টা দেখা যাচ্ছে। এটা স্টিকি আঠা, আরএফএল এর আঠা। এটা খুবই ভালো। আমি 4-5 প্রকারের আঠা ইউজ করেছি। একটা স্যামবন, নাহারকিং, তারপরে আপনার আরো একটা যেটা আমার নাম মনে নেই, আর একটা স্টিকি। এর মধ্যে আমার সর্বপ্রথম যেটা সবচেয়ে ভালো মনে হয়েছে সেটা হলো স্টিকি, এরপরে স্যামবন। কারণ আমি স্টিকি দিয়েই আমি মার্কেটে জায়গা দখল করে নিয়েছি। কারণ স্টিকি দিয়ে যতগুলো জুতা তৈরি করেছি এ পর্যন্ত কোনো রিপোর্ট নাই কোনো জুতার সোল, কোনো জুতার সোল খুলে আসেনি এবং এখান থেকে বের হয়ে আসেনি। আপনি যখনই আঠা ভালো আঠা দিবেন তখন এটা খুব টাইট হয়ে লাগবে এখানে। আর যখন আঠাটা খারাপ থাকবে, এটা অল্প দিনে পানি ঢুকে, এই দিক দিয়ে পানি ঢুকে এটা বের হয়ে আসবে। তাই আপনারা যদি প্রথমে মার্কেট ধরতে চান, মার্কেটে জায়গা করে নিতে চান, তাইলে আপনারা ভালো আঠা ব্যবহার করবেন। ইনশাল্লাহ আপনি দ্রুতই একটি মার্কেট দখল করে নিতে পারবেন। কারণ আপনি একটি প্রোডাক্ট দিলেন, সেই প্রোডাক্ট যদি মানুষ ব্যবহার করে শান্তি না পায়, তবে সেই প্রোডাক্টের দিকে আর যাবে না। এটা নিজে থেকে চিন্তা করেন। আপনি যদি একটি প্রোডাক্ট নিয়ে এসে 2 দিনেই সেটা নষ্ট হয়ে যায়, সেই প্রোডাক্ট আর কোনোদিন আপনি কিনতে যাবেন না। তাই এমন প্রোডাক্ট তৈরি করুন যেটা আপনিও ইউজ করে অনেক স্বাচ্ছন্দ্যবোধ মনে করেন। এতে অনেকেই নিয়ে, অন্য মানুষ নিয়েও স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং এই মাল কেনার জন্য বারবার আপনার দোকানে গিয়ে খুঁজবে। আর দোকানদারও তখন আপনার থেকে মাল সব সময় নিতে থাকবে। তাই এর জন্য টেকসই মাল তৈরি করবেন। না, টেকসই মাল তৈরি করার জন্য আপনাকে কোন আঠা খুব ভালো সেটি চয়েস করতে হবে। আপনি লাভ বেশি করার আশায় যদি অনেক কম দামে আঠা ইউজ করেন, এটি ভাই আপনি মার্কেট বেশি দিন ধরে রাখতে পারবেন না। কারণ আর আপনার থেকে কেউ জুতা নেবেন না, তখন আপনার কারখানা বন্ধ হয়ে যাবে। তাই আমি সবাইকে সাজেস্ট করব, আপনারা যারা নতুন কারখানা দিবেন এবং যারা দিচ্ছেন, ইনশাল্লাহ এই আঠা ইউজ করতে পারেন। আর এরপরে যদি আর একটু নর্মাল চান, তাইলে স্যাম্বন আঠা ইউজ করতে পারেন। কারণ 1 নম্বরে হচ্ছে স্টিকি, তারপরে স্যাম্বন। কারণ যদি আপনি স্যাম্বন পান ইউজ করতে পারেন, স্যাম্বনের কোনো সমস্যা নেই। তো স্যাম্বনের চাইতে আমার এটা খুবই কার্যক্ষমতা বেশি, এটা মনে হয়েছে। আমি অনেকদিন আমার পাশের বাজারে এই মাল ছিল না, এই জন্য আমি ইউজ করতে পারিনি, এই জন্য স্যাম্বন আনছি। তো স্যাম্বনও খারাপ না, স্যাম্বন আপনারা ইউজ করবেন, স্যাম্বনাটা খুবই ভালো কাজ করে। তো স্যাম্বনের থেকেও খুব ভালো মনে হয়েছে আমার স্টিকি। তো যেহেতু আমি স্টিকি দিয়ে মার্কেট ধরেছি, আমার কোনো রকমের রিপোর্ট নেই এবং এটি ইউজ করে আমার কাছে খুবই ভালো মনে হয়, তাই আমি এটি ইউজ করি। যেহেতু আবারও আমার বাজারে এই মালগুলো চলে আসছে, ইনশাল্লাহ দেখেন আমি 2টা নিয়ে আসছি। তো যেহেতু এখন আমি নতুন মাল আবার ঢাকা থেকে নিয়ে আসছি, তো টাকা একটু শর্ট, এই জন্য আমি 2টা নিয়ে আসছি। আপাতত অনেকগুলো নিয়ে আসতে পারতাম যদি আমার কাছে টাকা একটু বেশি থাকতো। তো আমি সবাইকে এটাই বলবো, দেখেন স্টিকি, আর এই স্টিকের মধ্যে এটা একটু এর থেকে আরো হার্ডি, যেটা হচ্ছে আপনার এল। দেখেন এখানে টিক চিহ্ন দেওয়া আছে, একটা হচ্ছে এল, দেখেন এখানে টিক চিহ্ন দেওয়া, অর্থাৎ এটাতে এল। এবং আরেকটা আছে যেটা হচ্ছে এইচ। এইচটা একটু গাঢ়, সেটা এটা একটু পাতলা। এই এলটা একটু পাতলা এবং যেটা এইচ, দেখেন যেটা হয়তো আপনারা বুঝতে পারছেন না যেহেতু আমার ক্যামেরাম্যান নেই। দেখেন এটা হচ্ছে এল, এটা একটু পাতলা, কিন্তু এখানে পাতলা হওয়ার কারণে আপনি এটা দিয়ে অনেক মাল তৈরি করতে পারবেন। আর যেটা এইচ সেটা অনেক গাঢ়,
সেটা আরো ভালো, এটার থেকে আরো ভালো। তো ওইটা আপনি মাল কিছু কম হবে ওটাতে, যেহেতু ওইটা গাঢ় হওয়ার কারণে মাল অল্প হয়, আর এটা পাতলা হওয়ার কারণে অনেকগুলো মাল হয়। তো আপাতত স্টিকের দুইটা খুবই ভালো। তো এটা গাঢ় হওয়ার কারণে আর একটু ভালো কাজ করে। তো ইনশাল্লাহ যারা নতুন কারখানা চালু করেছেন এই আঠা ইউজ করবেন, আপনার কোনো রকমের জুতায় কোনো রিপোর্ট আসবে না। দেখেন আমার এখানে যত যেভাবেই টান দেন, দেখেন এটা যেভাবেই টান দেন না কেন, এখান থেকে কোনোভাবেই বের হবে না, এখান থেকে কোনোভাবেই বের হবে না। দেখেন এখান থেকে কোনোভাবেই বের হবে না। আর এই সোল কোনোভাবেই আপনি দেখেন কোনো জায়গায় ফাঁকা করতে পারবেন না, এভাবে চাপ দিয়ে দেখেন কোনোভাবেই ফাঁকা করতে পারবেন না। তাই আপনারা মোটামুটি ভালো আঠা ইউজ করেন যদি মার্কেটে জায়গা করে নিতে চান। আপনারা মার্কেটে জায়গা করে নেওয়ার একটাই উপায়, সেটা হলো ভালো প্রোডাক্ট তৈরি করা। আপনি যখন খুব ভালো প্রোডাক্ট দিবেন তখনই মার্কেটে আপনি জায়গা করে নিতে পারবেন। কারণ প্রথম অবস্থাতে আপনি খারাপ মাল দিয়ে কখনো মার্কেটে জায়গা করে নিতে পারবেন না। আর মার্কেটে জায়গা না করলে আপনি মাল কোথায় বেচবেন? কারণ আপনার যেখানে মাল বেচবেন সেটা আপনার হাতের মুঠোয় নিয়ে আসতে হবে। আর যখন হাতের মুঠোয় নিয়ে আসবেন তখন অলরেডি আপনার কারখানা অলরেডি হুড় করে চলতে থাকবে, আপনার তখন আর কোনো টেনশনই হবে না, শুধু মাল বানাবেন আর চলবেন। তাই চেষ্টা করবেন সব সময় ভালো মাল দেওয়ার, সব সময় জুতার গেট আপ ভালো করবেন। যেহেতু অনেক রকমের আধুনিক যন্ত্রপাতি আছে যেগুলো দিয়ে খুব ভালো গেট আপ করা যায়। আর আপনারা জানেন আমার ভিডিও যারা নিয়মিত দেখেন, আমি নিজের সব যন্ত্রপাতি নিজেই তৈরি করার চেষ্টা করি। তো মোটামুটি আমি যেভাবে তৈরি করি খুব ভালোই মার্কেটে চলছে। তো এর থেকে আরো ভালো আপনারা চেষ্টা করবেন, খুব কালারফুল মাল তৈরি করার চেষ্টা করবেন এবং খুব ভালো আঠা ইউজ করবেন। আর এখানে নাক্কাটা ভালো দিবেন, এতে দেখবেন আপনার জুতা খুব ভালো মার্কেটে চলবে, দ্রুতই আপনি সফল হতে পারবেন। তো আজকে আমি যেহেতু আঠা নিয়ে কথা বলতেছিলাম, তো আপনারা যদি 1 নাম্বার আঠার জগতে সর্বপ্রথম যে আঠাটা সেটা হচ্ছে স্টিকি, আর দ্বিতীয়ত স্যাম্পল, এবং তারপরে গামকিং আছে এবং নাহারকিং আছে। আপনারা মোট আমি 4টা আঠা ইউজ করেছি, এর মধ্যে স্টিকি 1 নাম্বার, তারপরে দ্বিতীয়ত স্যাম্বন, তারপরে তৃতীয়ত গামকিং, এবং চতুর্থ নাহারকিং, এবং পঞ্চম আরেকটা আছে যেটার নাম আপাতত আমি বলতে পারছি না, বড় করে বিডি একটা নাম লেখা ছিল, সেটা অনেক কম রেট, এবং সেই কম রেটের আঠা দিয়ে শুধু আমি ফিতা তৈরি করেছি, আমি স্যান্ডেলে ইউজ করি নাই, যেহেতু ওটা ইউজ করলে সোল দ্রুতই খুলে যাবে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন ভালো আঠা ইউজ করার, এতে খরচ একটু বেশি পড়লেও আপনার মাল ভালো টেকসই হওয়ার কারণে প্রচুর বিক্রি হবে। একবার আপনি কারখানা দিয়ে দেখেন, যখন আপনার মাল টেকসই হবে মাল বেশি বিক্রি হবে। এখানে লাভ কম হলেও মাল বেশি বিক্রি হওয়ার কারণে দেখা যায় লাভটা বেশি চলে আসবে। তাই সবসময় চেষ্টা করবেন মার্কেটে যেন আপনি স্থান তৈরি করতে পারেন। তাই খুব ভালো চিন্তা ভাবনা করে জুতা তৈরি করুন এবং মার্কেটে জায়গা করে নিন। ইনশাল্লাহ আশা করি আমার এই ভিডিও থেকে একটু হলেও আপনারা উপকৃত পাবেন। ইনশাল্লাহ যারা নতুন আমার ভিডিওটি দেখছেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। ইনশাল্লাহ আপনাদের লাইক কমেন্টের মাধ্যমে আমি বুঝতে পারবো আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, এবং নিত্য নতুন ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।